যে তোমার টোটাল ব্রেনের স্পেসটা বা মাইন্ড স্পেসটা কতটা অকুপাইড হয়ে গেল এই বহির জগতের আরও 5টা জিনিস। সংসার করতে নেবে কত কিছুর মধ্যে মনটা তোমার ছড়িয়ে গেল, তুমি যখন পড়াশোনা করছে কত কিছুর মধ্যে তোমার মনটা ছড়িয়ে যাচ্ছে, তুমি যখন একটা সামাজিক জীবনে আছো কত কিছুর মধ্যে মনটা ছড়িয়ে, তো সব কিছুর মধ্যে কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমাদের প্র্যাকটিসটা কি হয়েছে সেটা তো তুমি আগে সেটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই প্রশ্নটার সমাধানটা খুব সরল হয়ে যাবে। অ্যাটেনশনের অভাব হয়, অ্যাটেনশন ডেফিসিট হয়, এটা এখন কম বেশি সব বাচ্চা শিশু না বয়স্ক মানুষদের মধ্যেও সকলের মধ্যে দেখবে একটা রোগ খুব সব জায়গায় রয়েছে, সেটা হচ্ছে মানুষের কাছে অ্যাটেনশন স্প্যানটা এখন খুব কম হয়ে গেছে। এখন কেউ কোনো একটা জিনিসের মধ্যে অ্যাটেনশন দিতে পারে না। কোশ্চেনের প্র্যাকটিস করে থাক, মানে মনটাকে ছড়িয়ে ছিটিয়ে দেবার যদি প্র্যাকটিস বহু বছর ধরে তুমি করে থাকো, কোনো একটা জিনিসের মধ্যে মনকে ফোকাস করা, কনসেন্ট্রেট করা, মাইন্ডফুল হওয়া, অ্যাটেনশনটাকে গার্নার করা, এইটা যদি তোমার সারা জীবনের চেষ্টা বা অভ্যাস যোগ না হয়ে থাকে, তাহলে আমাকে তোমাকে বোঝাতে হবে যে বাবা তা কিন্তু তা সেটা তো আলাদা জিনিস, সেটা তো অন্য জিনিস, এগুলো তো অন্য কাজ করতে গিয়ে করেছি, কিন্তু আমি তো এখন তো ঠাকুরকে ডাকতে চাইছি, তাহলে আমি মনটা ঠাকুরে দিতে পারবো না কেন? ওই একই কারণে দিতে পারবে না, ল্যাক অফ প্র্যাকটিস। হচ্ছে যে আমাদের ধরে নিতে হবে যে আমরা এই যে বাবাকে স্মরণ করি বা ভগবানকে স্মরণ করি বা ঈশ্বরকে স্মরণ করি, যেদিন আমরা এর প্রকৃত অর্থটা বুঝতে পারবো যে কেন স্মরণ করি, সবার আগে না আমরা যেটা করি সেটা আর 5 জন করে বলে আমি করি, বা কারোর কাছে ছোট্টবেলা থেকে শুনে এসছি বলে আমি করি, বা কেউ আমাকে করতে বাধ্য করে তাই আমি করি, এগুলো এতগুলো সম্ভাবনা রয়েছে আমার কোনো একটা কিছু করার পেছনে। বিশেষ করে ঈশ্বর প্রসঙ্গে যখন আমরা কথা বলি তখন অনেক সময় আমাদের ছোটবেলা থেকে একটা গ্রুমিং থাকে যে ঠাকুরকে বাবাকে বলে যা পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। তো আমরা ছোটবেলা থেকেই জানতাম যে পেন্সিলটা হোক বা কলমটা হোক বা পেনটা হোক বাবার চরণে ছুঁয়ে নিয়ে আমরা স্কুল কলেজে পরীক্ষা দিতে যেতাম। কেন? এর উদ্দেশ্য কী ছিল? তখন থেকেই আমাদের মধ্যে একটা কোথাও যেন আমাদের অবচেতন মনের মধ্যে একটা ইমপ্রেগনেশন চলছে যে তোর যখন প্রয়োজন হবে তখন তুই ভগবানকে স্মরণ করিস, ভগবানের আশীর্বাদে সেই জিনিসগুলো সম্ভব হবে যেগুলো তুই চাস। তুই দেখো এই ক্ষেত্রে একটা খুব স্বাভাবিকভাবে যারা পড়াশোনা করছে তাদের কাছে ভালো প্রশ্ন পাওয়া, ঠিক ঠিক উত্তর লেখা, ভালো রেজাল্ট হওয়া, এগুলো তো যে কোনো একটা স্টুডেন্টের একটা কাম্য হতেই পারে এবং খুব স্বাভাবিক। সেটা খুব স্বাভাবিকভাবে ওই সময় যখন আমার ঘরের 5 জন আমাকে শেখালো যে আমি যদি বাবাকে স্পর্শ করে বাবার চরণে ছুঁয়ে বাবার আশীর্বাদ নিয়ে আমি গিয়ে পরীক্ষায় দেখলাম ওমা কাল রাত্রিবেলা যে প্রশ্নগুলো পড়েছিলাম সেই প্রশ্নগুলো এসে গেছে। তো অটোমেটিক্যালি আমার মনের মধ্যে সঙ্গে সঙ্গে একটা কোথাও যেন প্রত্যয় হয়। প্রত্যয় মানে কি জানো? একটা কাইন্ড অফ অ্যাফার্মেশন হয়, একটা পজিটিভ অ্যাফার্মেশন হয়। কিসের অ্যাফার্মেশন হয়? যে ও আমি তাহলে বাবাকে স্মরণ করেছি, তো তাই জন্য অমনি বাবা আমাকে সেই প্রশ্নগুলোই বেছে বেছে দিলেন যেগুলো আমি নিশ্চিন্ত মনে এবার আমি একটু উত্তর দিতে পারবো। তাহলে আমার ফার্স্ট দেখো আমার ব্রেনের মধ্যে একটা কোথাও একটা আমি বলতে চাইছি একটা প্রোগ্রামিং হচ্ছে, ছোট্টবেলা থেকে একটা প্রোগ্রামিং হচ্ছে। আমি যেটা তোমাদের বোঝাতে চাইবো সেটা হচ্ছে সব জিনিসটার মধ্যে একটা সায়েন্টিফিক স্পিরিচুয়ালিটি বা সায়েন্স যেটা বিজ্ঞান যেটা বলছে, আর তার সঙ্গে আমাদের যে বিজ্ঞানটা পরাবিজ্ঞান, যেটাকে আমরা যদি ফিজিক্স যদি বলি বিজ্ঞান, তার একটা বলি এটা মেটাফিজিক্স, মানে ফিজিক্সের পারে যেটা আছে সেই মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের কথাটাকে আমরা ফিজিক্সের সঙ্গে একটু মিলিয়ে নেব, তাতে খুব সুবিধা হবে আমাদের বুঝতে। আর যে জিনিসটা আমরা ঠিক ঠিক বুঝবো সেই জিনিসটা আমরা করলে সেই করার মধ্যে আমাদের একটা আলাদা সিনসিয়ারিটি আসবে।
আমি প্রথমেই বুঝতে চাইছি যে আমি একটা জিনিস, আমি একটা ঠাকুরকে ডাকছি, ডাকতে গিয়ে কখনো কখনো আমার মনটা একটুখানি বসছে, আবার কখনো কখনো মনটা আমার চলে যাচ্ছে এদিক ওদিক। এটা কেন হয়? এটা কেন এমন হয় না যে আমি যখন ঠাকুরকে ডাকছি আমি যেন ঠাকুরকে ডাকতেই থাকি এবং আস্তে আস্তে আমার মনটা শান্ত হয়ে গিয়ে আমি ঠাকুরের সেই অনুভূতিটা পেতে পারি? এটা তো অনেকের মনেরই প্রশ্ন, কেন হয় না? তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আর 5টা জিনিস, আমাদের জীবনের অন্যান্য ঘাত প্রতিঘাত, আমাদের জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলো আছে ভার্সেস তুমি যদি দেখো কতটা সময় তুমি দিয়েছিলে সারা জীবনে, ভালো করে খতিয়ে দেখো সারা জীবনে অন্যান্য যা কিছু তোমার ছোট্টবেলা থেকে লেখাপড়া থেকে শুরু করে মানুষ হওয়া থেকে শুরু করে বড় হওয়া থেকে শুরু করে সংসার পেরে সংসারী হওয়া থেকে শুরু করে সব কিছুর মধ্যে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো যে তোমার টোটাল ব্রেনের স্পেসটা বা মাইন্ড স্পেসটা কতটা অকুপাইড হয়ে গেল এই বহির জগতের আরও 5টা জিনিস। সংসার করতে নেবে কত কিছুর মধ্যে মনটা তোমার ছড়িয়ে গেল, তুমি যখন পড়াশোনা করছে কত কিছুর মধ্যে তোমার মনটা ছড়িয়ে যাচ্ছে, তুমি যখন একটা সামাজিক জীবনে আছো কত কিছুর মধ্যে মনটা তো সব কিছুর মধ্যে কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমাদের প্র্যাকটিসটা কি হয়েছে সেটা তো তুমি আগে সেটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই প্রশ্নটার সমাধানটা খুব সরল হয়ে যাবে, তোমাকে বুঝতে আর কোনো কষ্ট হবে না। সেটা কি? যে আমি ছোটবেলা থেকেই যদি দেখি সত্যি সত্যি তো আমি তো কত কিছুর মধ্যে মনটাকে দিয়ে আজকের দিনটাতে পৌঁছেছি, কিন্তু এই যে কত কিছুর মধ্যে মনটা দিয়ে আস্তে আস্তে আমার মনটা কি হয়েছে, আমার মনটা অভ্যস্ত হয়ে গেছে কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারে না, বা আমি কখনো মাইন্ডফুল হয়ে কোনো একটা কাজ করতে পারি না। আমি যখন কোনো কাজ করতে যাই দেখেছি আমার সেই মনটা সেই কাজটা করতে করতে আরও 5টা জিনিস চিন্তা করতে আরম্ভ করে দেয় বা ভাবতে করে, মনটা ছড়িয়ে ছিটিয়ে যায়, ফলে কনসেন্ট্রেশনের অভাব হয়, বা যদি আরও একটা ইংলিশ কথা ব্যবহার করি অ্যাটেনশনের অভাব হয়, অ্যাটেনশন ডেফিসিট হয়। এটা এখন কম বেশি সব বাচ্চা শিশু না, বয়স্ক মানুষদের মধ্যেও সকলের মধ্যে দেখবে একটা রোগ খুব সব জায়গায় রয়েছে, সেটা হচ্ছে মানুষের কাছে অ্যাটেনশন স্প্যানটা এখন খুব কম হয়ে গেছে। এখন কেউ কোনো একটা জিনিসের মধ্যে অ্যাটেনশন দিতে পারে না। অবভিয়াসলি তুমি যখন চাইছো যে তোমার অ্যাটেনশনটা কেবল তোমার গুরুর প্রতি বা ইষ্টের প্রতি, ভগবানের প্রতি, তোমার মন্ত্রটার প্রতি, তোমার সেই ভক্তি ভাবের প্রতি হোক, তুমি দেখবে যে তুমি সেইটার মধ্যেও অ্যাটেনশনটা দিতে পারছো না। কেন? ওই একই কারণ, তুমি কারণটা বোঝো, তাহলে তোমার মনের মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন আসবে না যে আমি চেষ্টা করছি এরকম কেন হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়, না এটাই হওয়ার কথা। তখন তুমি সারা জীবন ধরে যেটা প্র্যাকটিস করেছো, আজকেও ঠিক যে মুহূর্তে তুমি বসছো, যেটাই করতে বসছো সেটা করতে গেলেই সেই প্র্যাকটিসটাই তোমার কাজে লাগবে। তো তুমি একদিন যদি ডিস্ট্রাকশনের প্র্যাকটিস করে থাকো, মানে মনটাকে ছড়িয়ে ছিটিয়ে দেবার যদি প্র্যাকটিস বহু বছর ধরে তুমি করে থাকো, কোনো একটা জিনিসের মধ্যে মনকে ফোকাস করা, কনসেন্ট্রেট করা, মাইন্ডফুল হওয়া, অ্যাটেনশনটাকে গার্নার করা, এইটা যদি তোমার সারা জীবনের চেষ্টা বা অভ্যাস যোগ না হয়ে থাকে, তাহলে আমাকে তোমাকে বোঝাতে হবে যে বাবা তা কিন্তু সেটা তো আলাদা জিনিস, সেটা তো অন্য জিনিস, এগুলো তো অন্য কাজ করতে গিয়ে করেছি, কিন্তু আমি তো এখন তো ঠাকুরকে ডাকতে চাইছি, তাহলে আমি মনটা ঠাকুরে দিতে পারবো না কেন? ওই একই কারণে দিতে পারবে না, ল্যাক অফ প্র্যাকটিস। অন্যান্য জিনিসে তোমার প্র্যাকটিস আছে, তোমার যাতে প্র্যাকটিস আছে দেখবে তোমার পক্ষে ওই কাজটা করা সহজ হবে। উত্তর অত্যন্ত সিম্পল, তুমি যা যা করে এসেছো ঠিক সেইগুলো করতে তোমার সহজ লাগে, ওটা তোমার কমফর্ট জোন, ওটা তোমার মন জানে, ওটা তোমার দেহের প্রত্যেকটি কোষ শিখে নিয়েছে কেমন করে কোনটা কি করতে হয়। যেহেতু তুমি যে জিনিসটা বারবার রিপিট করো না, সেই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে অলরেডি ওটা একটা স্ট্রাকচার তৈরি করে নেয়, ওই সাইনাপসিসগুলো নিজের একটা সুন্দর একটা রচনা করে নেয়, যেখান থেকে বারবার ঠিক তোমাকে ফিডব্যাক পেলেই সেই রকম ও রেজাল্ট দেখিয়ে দিতে পারে। তুমি সহজেই সেটা করতে পারো, কিন্তু তুমি তো সেরকমভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মাইন্ডফুল লিভিং তো প্র্যাকটিস করোনি। তুমি তো সেরকমভাবে তোমার অ্যাটেনশনটাকে কেবল ইষ্টের প্রতি দিয়ে বসে থেকে মন প্রাণ এক করে চেষ্টা তো করে দেখোনি। চেষ্টা যতটুকু করেছো একটা সময়, একটা পার্টিকুলার টাইম,
সেটা 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, আধ ঘন্টা হতে পারে, দ্যাটস অল। কিন্তু বাকি 23.5 ঘন্টা তুমি কি করেছো? এত বছরের 23.5 ঘন্টার যদি আমি হিসেব চাই তোমার কাছে, তাহলে তখন তুমি মুশকিলে পড়বে। তখন বল, বাবা আমি তো বাকি সারা জীবন ধরে কত কিছু করেছি আমি, কিন্তু সেভাবে তো আমি সত্যি তো সেভাবে আমি ছোটবেলা থেকে তো বসে সেভাবে ঘন্টার পর ঘন্টা তো আমি প্র্যাকটিস করিনি, যেটা বড় বড় যোগীরা করে সিদ্ধি লাভ করে। চিন্তা করো, দেখো বাবাকে যখন গুরু ভগবান গাঙ্গুলি ঘর থেকে নিয়ে গেলেন, তিনি যে বাবা লোকনাথকে বাবা লোকনাথ করলেন, কিন্তু তার পেছনে তার সাধনাটা দেখো কি করলেন। তিনি ঘর থেকে নিয়ে গিয়ে সব কিছু থেকে ডিস্ট্রাকশনসগুলো সব সরিয়ে দিলেন, কালীঘাটে নিয়ে গেলেন। সেখান থেকে বাবাদের দেখলেন, গুরুদের দেখলেন যে বাবা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে। ওখান থেকে বাবাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। এই জঙ্গলে গিয়ে যে সাধনাটা শুরু করলেন, সেই সাধনাটা হচ্ছে কমপ্লিটলি ওই অ্যাটেনশনটাকে এক জায়গায় আনার চেষ্টা, কনসেন্ট্রেশন করার জন্য। তাই জন্য তাকে উপবাস ব্রত দিলেন, কত রকম যোগের পথ শেখালেন, কত রকম হঠযোগ করালেন। এই যে ব্যাপারটাকে মনে রাখবে যে যে কোনো জিনিসেই একটা একদিনের প্র্যাকটিসে তুমি সেটাকে কিন্তু ধরতে পারবে না। তোমাকে দিনের পর দিন ওই একটা জিনিস করতে করতে তোমার ব্রেন কিন্তু ও ইম্প্রোভাইজ করবে, দেখবে যে কোনটা হচ্ছে না, তখন সেটা করবার চেষ্টা করবে এমন করে যাতে করে তোমার মনের মতন সেটা হয়। যে কোনো জিনিসকে বারবার প্র্যাকটিস করতে 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 একদিন তোমার একটা পারফেকশন আসে। সেটা দিনের দিন কারোরই আসেনি, তোমারও আসছে না, কারও আসবে না। সুতরাং তোমাদের সব সময় মনে রাখতে হবে যে যখন এই আধ্যাত্মপথে নেমেছো, গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছো বা নাম পেয়েছো, তখন সেই নাম সাধনার প্রথম পদক্ষেপই হচ্ছে যে আমি চলতে চলতে আমার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তাতে আমি এতটুকু মনক্ষুণ্ণ হব না। আমার যদি মন ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আমি কখনো মনকে বলবো না, কি তুই এরকম ডিস্ট্রাক্টেড হয়ে গেলি কেন, তোর তো কথা ছিল কনসেন্ট্রেট করার। মনকে কখনো রেসিস্ট করো না, মনকে কখনো জবরদস্তি করো না, মনের উপর কখনো চাপ সৃষ্টি করো না যে তুমি কেন করতে পারছো না, তুমি কেন করতে পারছো না। এটা কেমন জানো, একটা বাচ্চা শিশু, তাকে যদি জবরদস্তি করে তুমি একটা লেখাপড়ার জন্য তাকে যদি জবরদস্তি করতে থাকো, ও কিন্তু একটা টাইমে কেঁদে ফেলবে, বলে আমার ভালো লাগছে না, আমি এখন করতে চাইছি না আমি। কিন্তু তুমি দেখবে যে তুমি ভালোবেসে তাকে বসিয়ে একটু খেলাধুলা করে তার সঙ্গে তার মনটাকে একটু নিয়ে তারপরে যদি তোমাকে পড়তে বলো, অনেক সময় কিন্তু সে পড়ে, তার মন বসে, সে কিন্তু ভালো উত্তর দিতে পারে। তার মানে কি, তুমি তোমার মনটাকে নিয়ে এই পথে নেবে বেশি জোড়াজুড়ি করো না। এটা আমি তোমাদের প্রত্যেকের জন্য বলছি। সাধনের পথে নেবে, মন একটা এমন জিনিস, ও একটা ছোট্ট শিশুর মতন, ওকে তুমি ভালোবাসো, ও তোমার যতটুকু দিতে পারছে তার জন্য ওকে অ্যাপ্রিসিয়েট করো। ওকে বলো, বাহ আজকে একবারও তো তুই পেরেছিস, ওতেই আমার হবে। একবারও নাম করতে পারিসনি, ঠিক আছে, কালকে আই এম শিওর তুই কালকে ভালো করতে পারবি। কিন্তু একটা জিনিস, যদি রোজ 10 মিনিট করে বসবি ঠিক করেছিস, তাহলে কিন্তু 10 মিনিটের আগে তোকে আমি উঠতে দেবো না। তোর মন যেখানে যায় যাক, আমি কিচ্ছু তোকে বলবো না, কিন্তু 10 মিনিটের আগে তোকে আসন ছেড়ে উঠতে দেবো না। এই যে 10 মিনিট আমি আসন ধরে থাকবো, এইটাকে তাকে শেখাবার জন্য একটু মনকে জোর করতে হবে। করতে 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 আস্তে আস্তে শরীর যখন বসতে শিখবে, আস্তে আস্তে একটা দিন দেখবে মনও বসতে শিখছে। আবার বলছি, আগে যেদিন শরীর তোমার একটু একটু করে স্থির হবার সাধনায় একটু একটু করে সিদ্ধি লাভ করবে, সাধক যখন একটু একটু করে আসন সিদ্ধি লাভ করে, তখন সেই আসন তাকে ধরে রাখে। যখন সেই আসন তাকে ধরে রাখে, তখন সেই আসনের মধ্যে দিয়ে তার যে গুরু শক্তি, সেটা একটু একটু করে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে যায়। সে তখন আস্তে আস্তে মনটা নিয়ে গুরুচরণে দিয়ে সেই নামের মধ্যে ডুবতে পারে। ভালো লেগে যায় তার, একদিন তার অজান্তেই হঠাৎ করে তার নামে রুচি এসে যায়, মনে হয় ভাল লাগছে নাম করছি। যেদিন ভালো না লাগে, সেদিনও তার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে না, তার মনের উপর সে কোনো চাপ সৃষ্টি করে না। আজকে ঠাকুর এরকমটি চেয়েছেন, আমি তাতেই খুশি। আবার তিনি কালকে হয়তো আমার মনটাকে ভীষণভাবে ডুবিয়ে দেবেন, তাতেও আমি খুশি। কিন্তু আমি আমার চেষ্টা জারি রেখে যাব, আমার চেষ্টায় ত্রুটি রাখবো না। বুঝতে পারলে? এই জিনিসটাকে আমি তোমাদের বোঝাতে চাইছি যে মনের ওপর চাপ সৃষ্টি করে মনটাকে শক্ত করে বাঁধার চেষ্টা করো না। তাতে মনের কষ্ট হবে। মনের যদি কষ্ট হয়, ও ভাববে এটা বোধহয় আমার জন্যে নয়।
আমি বলছি এটা তোমার জন্যেই। যদি তোমার মনটাকে একটা বাচ্চা শিশুর মতন একটু একটু করে এগোতে দাও, একসঙ্গে অনেকটা এগোতে না দাও, ও ঠিক শিখবে। শিখুক না, আস্তে আস্তে শিখুক। একদিনে না হলো 10 দিনে হবে, 10 দিনে হলো 10 বছরে হবে। কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট চেষ্টার মধ্যে একটা জিনিস আমি চাইবো, যে আমি যখন আমার জব ছেড়ে উঠছি বা আমার মন্ত্র জব করে আমি যখন উঠছি, তখন যদি আমার মাথাটা যদি আমি আমার গুরু বা ইষ্টের চরণে দিই, তখন যেন আমি একটুখানি মাথাটা ডগরে বলি, ঠাকুর তুমি তো দেখতেই পাচ্ছ আমার মনের অবস্থা, তাতে কি আছে, তুমি আছো আমি আছি, আমার কোনো চিন্তা নেই, তুমি ঠিক আমাকে দিয়ে করিয়ে নেবে, আমি জানি তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ, তুমি আমাকে দিয়ে করিয়ে নেবে, এই বিশ্বাসটাই আমার তোমার ওপর আছে, ব্যাস, আর এর উপরে আমি কিছু জানি না। এইভাবে কথোপকথন করতে 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 তোমার আর গুরু, তোমার আর ইষ্ট, এর মধ্যে যখন একটা সুন্দর একটা একটা অদ্ভুত একটা কি বলবো হৃদয়ের যোগ হবে, তখন আর তুমি নিজেকে এইভাবে কিন্তু আর প্রশ্ন করবে না যে কেন এত ডিস্ট্রাকশন, কেন মনের এত বিক্ষিপ্ত অবস্থা, কেন আমার মনটা একাগ্রভূমিক হলো না, কেন আমি সমাধি হলো না, কেন আমার ধ্যান হচ্ছে না, কেন আমার কোনো রকম কোনো অকাল্ট পাওয়ার আসছে না, সিদ্ধি আসছে না, কিছুই হচ্ছে না, আমি কেন বুঝতে পারছি, এই প্রশ্ন তোমার আসবে না। তার কারণ তুমি এই চরণটি মাথায় নিলেই ভাববে সব হয়ে গেছে। এইভাবে মনকে একটু একটু করে যদি শিখিয়ে নাও, দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের পরবর্তী কোয়েশ্চেন করেছে অর্পিতা রায়। অর্পিতা মা, আর আপনি যদি থাকেন, আপনি দয়া করে আনমিউট করে বাবার কাছে প্রশ্নটা করুন, তারপরে প্রশ্নটা হয়ে গেলে আপনি আবার মিউট করে দেবেন। অর্পিতা মা বলো, তাড়াতাড়ি করে বলো।